স্টপ, দাঁড়াও। আজ কিন্তু একদম সহজ রেসিপি। এটাকে তো তোমরা নিশ্চয়ই চেনো, বিপদের বন্ধু। আর যারা মাছ খেতে পারে না কাটার ভয়ে, তাদের তো আরো বন্ধু। আরো বন্ধু কাদের জানো? যারা হচ্ছে ব্যাচেলার ভাইরা আছে, বোনেরা আছে, তাদের। এটা ছাড়া যেন বাচ্চাদের চলেই না। আর আমার তো আরো বেশি। তারপরে দুঃখের কথা কি বলবো বলো, সবগুলো ডিমের খোসা উঠে গেছে। এটার সময় যে আমার কি দুঃখটা লাগে। যাই হোক, কি আর করব, ডিমগুলো ছিলে সুন্দরভাবে হলুদ, শুকনা মরিচ আর লবণ মাখিয়ে এখন একটু তেলে হালকা ভেজে রেখে দেবো। সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে আমি নামিয়ে রেখে দেবো। তারপরে প্যানে আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে দিয়ে দেবো আমি এখানে আলু কেটে রেখেছিলাম। মাংসে যেভাবে আলু দিই সেইভাবেই আলুটা কেটে রেখেছি। আর তেলে দিয়ে দিলাম তার আগে গরম মশলা। আলুটাকে এখন আমি সুন্দরভাবে একটু লবণ দিয়ে ভেজে রেখে দেবো। একবারে একটু ভাজা হবে, তারপরেই আমি অন্য সব উপকরণগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আলুর সাথে আর একটু ভাজবো, বেশি ভাজা যাবে না। একটু নরম হলেই তারপরে মশলা দেওয়ার পালা শুরু হবে। দেখেন আমি একবারে সুন্দরভাবে আলুর সাথে পেঁয়াজ নেড়ে ছেড়ে ভাজতেছি। আর এই ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন মশলা দেওয়ার পালা। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর সামান্য জিরা দিতে হবে। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে, জিরা দিতে হবে অল্প করে এই রেসিপিতে। মশলাগুলো এখন সব আমি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তোমরা যারা নতুন রাঁধুনি তারা একটু সামান্য পানি দিয়ে নেবে, কারণ এতে মশলাটা দেওয়ার পরে তেল ছিটে খুব। আমরা তো হাত পুড়িয়ে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। আমি একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা মশলা থেকে গন্ধ না আসে, আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন আমি শুকনো মশলা দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়া, তারপরে শুকনো মরিচ গুঁড়া, এরপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে সুন্দর করে। যত কষানো হবে তরকারির স্বাদ ততই বাড়বে। এই যে দেখো আমার মশলা থেকে একদম তেল ছেড়ে দিছে। এখন আমি তরকারিতে পানি দেব। আমি কিন্তু সবসময় গরম পানি ব্যবহার করি। তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ ঠিক থাকে এবং সবজিটা সিদ্ধ হয় ভালো করে। ঠান্ডা পানি দিলে তরকারির টেম্পারেচার নষ্ট হয়ে যায়, তখন তরকারি আর ভালোভাবে সিদ্ধ হতে চায় না। আর এই রেসিপির একবারে একটা ইউনিক হলো এই যে আমি সামান্য এখানে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো ভাজা ডিমগুলো। গুঁড়া দুধটা দেওয়ার জন্য এই তরকারির স্বাদটা অন্যরকম লাগবে। এভাবে বিভিন্ন ধরনের মাছও ভুনা করে খেতে পারবে। কেমন লাগলো রেসিপি? আপুর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।